প্রথাগত পদ্ধতি বদলাচ্ছে সব ক্ষেত্রেই, তেমনি কৃষিক্ষেত্রেও প্রথাগত পদ্ধতির পাশাপাশি আসছে আধুনিক প্রযুক্তি। আর কৃষিতে লাভের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া অবশ্যই দরকার বর্তমান সময়ে দাঁড়িয়ে। আজ কৃষিবার্তার পর্বে সেরকমই এক তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষিবার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা কৃষি বিষয়ক বিভিন্ন সঠিক পরামর্শ পাই কৃষি বিজ্ঞানী এবং কৃষির ওপর শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে। আজ তাদেরই প্রশিক্ষণের আয়োজন করলো আইসিআর এর মাধ্যমে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে স্মার্ট এগ্রিকালচারের উপর একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে, যে প্রশিক্ষণে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষি বিজ্ঞানী এবং শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেছিলেন, যাতে আগামী দিনে স্মার্ট এগ্রিকালচারের কী অবস্থা এবং এর ভবিষ্যৎটা তারা সকলের সামনে তুলে ধরতে পারেন। এই বিষয়ে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিত বরণ সারঙ্গী স্যার আমাদের কি জানাচ্ছেন, আমরা তার মুখ থেকেই সরাসরি শুনে নেব। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ বা আইসিআর, যেটা নিউ দিল্লিতে রয়েছে পুসাতে, তাদের এটা একটা রুটিন প্রসেস। তারা এটা স্পন্সর করে, এবং কাদের স্পন্সর করে না, যে কোনো এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, যেমন আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবারে সেই স্পন্সরশিপ পেয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি বা বিভিন্ন আইসিআর যে ইনস্টিটিউট রয়েছে, অথবা যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ যারা কৃষি নিয়ে যারা শিক্ষকতা করছেন, প্রফেসর, সায়েন্টিস্ট, বিজ্ঞানী যারা রয়েছেন, তাদেরকে প্রশিক্ষিত করা। তারা তাদের ইউনিভার্সিটি বা তাদের ইনস্টিটিউটে নতুন প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন বিষয়, এই বিষয়গুলো কি বিভিন্ন যখন সাম্প্রতিক যে বিষয়গুলো রয়েছে, যেমন আমাদের এইবারের বিষয় হয়েছে যে স্মার্ট ফার্মিং বা স্মার্ট এগ্রিকালচার, অর্থাৎ এই বিষয়টার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় এবারে চিহ্নিত করেছে। আমাদের কাজ হচ্ছে আমরা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত বিজ্ঞানী বা শিক্ষকদের আমাদের তাদের থেকে অ্যাপ্লিকেশন, আমরা তাদের নমিনেশন আমরা পেয়েছি। তারা আমাদের আইসিআর পোর্টালে আবেদন করেছেন এবং তারা আমাদের এখানে এসেছেন ওই বিষয়টিতে প্রশিক্ষিত হতে। এরকম ধরুন 25-30টা বিষয় আইসিআর অনুমোদন করেছে। অন্যান্য যারা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট, তারাও এইভাবে অন্যান্য বিষয়ের উপর, কিন্তু এই ইউনিক বিষয়টা আমরা পেয়েছি এবং আমরা খুব গর্বিত বোধ করছি যে আমরা এই বিষয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীদের এবং যারা শিক্ষক রয়েছেন তাদের প্রশিক্ষিত করতে পারবে। এখন ওরা প্রশিক্ষিত হয়ে তাদের ইনস্টিটিউটে আবার ফিরে যাবেন এবং তারা তাদের ছাত্রছাত্রীদের এবং দেশের যারা গ্রোয়ার্স রয়েছেন, ফার্মার্স রয়েছেন, বিভিন্নভাবে যারা সেবা করছেন, বিভিন্নভাবে তারা তাদের প্রশিক্ষিত করতে পারবেন। অতএব এবং এটা তাদের আবার তাদের যে বলা হয় যে রিফ্রেশার কোর্স হিসেবে এটা ব্যবহার করা হয়, অনেক সময় উইন্টার স্কুল বা সামার স্কুল হিসেবে বলা হয়। তো এইভাবে এটা করা হয়। তো আমাদের এবারে যে বিষয়টি আমরা নির্বাচন করেছি সেটা হচ্ছে স্মার্ট ফার্মিং বা স্মার্ট এগ্রিকালচার। এখন গুরুত্ব কি, হঠাৎ করে আমাদের এই স্মার্ট ফার্মিং এর কথা আসবে কেন? আমরা কি তাহলে আনস্মার্ট ছিলাম, নাকি আমরা এতদিন যে আমাদের যে চিরাচরিত যে ট্র্যাডিশনাল চাষবাস চলছে সেটা কি আমাদের অবহেলিত ছিল? বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে প্রেক্ষিতটা আমাদের ভাবতে হবে। আমাদের যে জনসংখ্যা বাড়ছে, চাষের জমি একই আছে, অর্থাৎ আমাদের যে এসডিজি ডেভেলপমেন্ট গোল আমরা ঠিক করেছেন ইউনাইটেড নেশনস, সেই লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে। ভারতবর্ষে অলরেডি আমাদের 162 কোটি 142 কোটি এখন চলছে, 162 কোটি হয়ে যাবে কয়েক দিনের মধ্যে। তো সেই জায়গাটায় পৌঁছে গেলে আমাদের খাদ্যের উৎপাদন কতটা বাড়াতে হবে, অনেক বাড়াতে হবে। আমাদের ফুড সিকিউরিটিই নেই, তারপরে তো নিউট্রিশনাল সিকিউরিটি বলতে আমরা বলি যে যেগুলো হর্টিকালচারাল ফুড রয়েছে, ফ্রুটস, ভেজিটেবলস এবং অন্যান্য যে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যে খাবার দাবারগুলো ভরপুর, সেগুলোর কথা আমরা বলে থাকি। আর ফুড সিকিউরিটি বলতে আমরা বলি যে প্রাথমিকভাবে যে সিরিয়ালস, পালসেস, অয়েল সিডস, এগুলো। এখন এই চাষবাসগুলো চলছিল, আমাদের একটা লক্ষ্যমাত্রা ছিল, আমাদের একটা প্রোডাক্টিভিটি ছিল। সেই প্রোডাক্টিভিটি আমরা অনুভব করছি এখন, এই প্রোডাক্টিভিটি আমাদের বাড়াতে হবে। এখন প্রোডাক্টিভিটি বাড়াতে গেলে তো উপায় রয়েছে ইনপুট। প্রথম ইনপুট হচ্ছে সিড, দ্বিতীয় ইনপুট হচ্ছে আমাদের ফার্টিলাইজার, তৃতীয় ইনপুট হচ্ছে আমাদের জল, চতুর্থ ইনপুট হচ্ছে আমাদের কেমিক্যালসের ব্যবহার। এখন বীজের ব্যাপারেও আমরা এখানে প্রশিক্ষণ দেব। আমরা প্রশিক্ষণ দেব যে
জল কি করে সুষ্ঠুভাবে ব্যবহার করা হয়, আমরা প্রশিক্ষণ দেবো সার অর্থাৎ মাটির যে গুণমান সেটা ভালো করতে কিভাবে প্রসার, এবং এর মধ্যে চলে আসবে যে কত যে আমাদের ডিজিটাল টুলসগুলো রয়েছে। আজকে দেখুন ড্রোন এসছে, আজকে দেখুন কম্পিউটারাইজ যে আমরা যে জলটা দিচ্ছি মাটিতে, সে আমাদের সেন্সার দিয়ে ওই জল কিন্তু আমরা কতটা দিতে হবে, কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, অর্থাৎ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি যেটা আমরা বলি, সেই এফিসিয়েন্সি আমরা বাড়াতে পারবো। তো এই সমস্ত ডিজিটাল টুলসগুলো যেটা রয়েছে, তারপরে ধরুন ক্লাইমেট, আমাদের যে জলবায়ু আবহাওয়া পরিবর্তিত হচ্ছে, পৃথিবী ক্রমশ আর কি বিশ্ব উষ্ণায়ন যেটা আমরা বলে থাকি, আমরা গাছ তো আমাদের কাটতেই হচ্ছে, নগরায়ন যে আমাদের বলা আরবানাইজেশন, নগরায়নের ফলে যে আমাদের যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটাকে সমৃদ্ধ বা কিভাবে আমরা মিট আপ করতে পারি, তার জন্য কিন্তু আমাদের ভাবতে হবে যে বিশ্ব উষ্ণায়নকে কিভাবে আমরা অ্যাড্রেস করছি। তো বিশ্ব উষ্ণায়ন অ্যাড্রেস করার জন্য কিছু ডিজিটাল টুলস রয়েছে, কিছু ব্রিডিং টেকনিক্স রয়েছে, অর্থাৎ কিনা ফসলের মধ্যে এমন কিছু প্রতিরোধী বা ধরুন সহিষ্ণু সহনশীল কিছু জাত আমাদের তৈরি করার কথা আমরা বলবো, এনাদেরকে আমরা প্রশিক্ষিত করব। তো এই 10 দিন ধরে এই কর্মকাণ্ডটি চলবে, এবং আমরা বেছে নিয়েছি বিভিন্ন যাদের প্রয়োজন প্রশিক্ষণ দেওয়া, এবং আমরা আরো বেছে নিয়েছি একাধারে যে যারা প্রশিক্ষণটি দেবেন, অর্থাৎ রিসোর্স পারসন। এই রিসোর্স পারসন সংগ্রহ করার ক্ষেত্রে আমরা দেখেছি যে যেগুলো যারা ডিরেক্টর রয়েছেন, যারা বিভিন্ন ইনস্টিটিউট কৃষি নিয়ে যাদের কাজ কারবার এবং পুষ্টি, মানুষের স্বাস্থ্য পুষ্টি এগুলো নিয়ে যারা কাজ কারবার করেন, তারা ডেমনস্ট্রেট করবেন। আর একটা আমরা রেখেছি আমাদের প্রোগ্রামের মধ্যে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গা এক্সকারশন ভিজিট করব, যেগুলো যেমন ধরুন আমাদের যে একজন চাষি ভাই বা বেশ কয়েকজন চাষি ভাই যারা একটু বর্ধিষ্ণু, যারা নিজেরা একটু এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করেছেন, যারা নিজেরা অনেক লড়াই করে সংগ্রাম করে বড় হয়ে উঠেছেন, এবং যারা বিঘের পর বিঘে এগুলো করে অনেকটা বৈদেশিক মুদ্রাও এমনকি কেউ কেউ পাচ্ছেন, দেশীয় বাজারে তো বটেই। তো তাদেরকে আমরা দেখাবো সাকসেস স্টোরি হিসেবে। তো তারা এটা দেখে অনুপ্রেরিত হবেন, এই অনুপ্রেরণা আমাদেরও অনুপ্রাণিত করবে, এবং আমরা এগিয়ে যেতে পারবো আমাদের লক্ষ্যে, এবং আশা করি এটা এইভাবেই তাদের কাজে লাগবে। ভারতবর্ষের যে কৃষি সমৃদ্ধি এবং যে আমাদের বর্ধিষ্ণু একটি দেশ, এবং পশ্চিমবঙ্গ তো বটেই, তার কৃষি ভাবনা আমাদের উজ্জীবিত করবে, এবং এই সাকসেস স্টোরি এবং এই প্রশিক্ষণ, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ড্রোন টেকনোলজি, এবং সব মিলিয়ে এই যে স্মার্ট এগ্রিকালচার, স্মার্ট ফার্মিং, আমরা আশা করছি এটা আমাদের একটা নতুন দিগন্তের উন্মোচন করবে। আমাদের মনে হয় 5 থেকে 6টি রাজ্য থেকে এসছেন, সব মিলিয়ে পশ্চিমবঙ্গ থেকে অবশ্যই বেশি এসছেন। স্মার্ট এগ্রিকালচার অর্থাৎ আধুনিক কৃষিতে এসেছে বিভিন্ন নতুন প্রযুক্তি। এই প্রযুক্তি সাধারণত কৃষকদের লাভ অনেকাংশেই বাড়িয়ে দেবে, কারণ আমরা যখন দেখতে পাই জমিতে কোনো রোগ পোকার আক্রমণ হয়েছে বা বিশেষ সমস্যা দেখা দিয়েছে, সেক্ষেত্রে কৃষকরা পুরো জমিতেই কিন্তু স্প্রে করে থাকেন বা ব্যবস্থা নেন। কিন্তু আধুনিক কৃষিতে কৃষকরা নির্দিষ্ট একটি জায়গায় সমস্যার সমাধান করতে পারবেন। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের 10 দিনের এই প্রশিক্ষণে কৃষির বিভিন্ন আধুনিক প্রযুক্তিগুলি তুলে ধরা হলো, এবং কৃষি বার্তার আজকের পর্বে আপনাদের দেখালাম সেই প্রশিক্ষণের বেশ কিছু অংশ। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।